হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আজ অক্ষয় তৃতীয়া, সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ এই পবিত্র তিথিতে কোনো কাজ করলে তার গুণ কিন্তু অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। তাই চেষ্টা করবে আজকের দিনে সব ভালো ভালো কাজ করার। দেখো, সকাল থেকে উঠেই আমি পুজোর কাজে কিন্তু লেগে পড়েছি। আজকে ইচ্ছে আছে আমাদের গোপাল মন্দিরে, মানে পাড়ার একটা গোপাল মন্দির আছে, তো সেখানে আজকে একটু পুজো দেব। তো তাই জন্যে সকালবেলা উঠেই মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এসেই কিন্তু বাগানের ফুলগুলো আগে তুলে নিচ্ছি। এরপরে স্নান টান করে পুজোটা দিতে যাব। আজকে কোনো ভালো কাজ যদি করো তার পুণ্য ফল লাভ হবে এবং তা সারা জীবন অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকবে। আজ তাই সব খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত। যদিও কোনো দিনই খারাপ কাজ করা উচিত নয়, তবুও কার্যক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে কিছু কটু বাক্য, কিছু মিথ্যাচার হয়েই যায়। তো আজ থেকেই না হয় সেগুলোকে বর্জন করব। আজকের দিনে পুজো, দান ধ্যান, জপ তপ এগুলো করা উচিত, মানে সমস্ত রকম ভালো কাজ আর কি করা উচিত। গরিব দুঃখীদের দান করাও খুব ভালো আজকের দিনে। আজকের দিনটাকে খুবই শুভ মনে করা হয়, কারণ আজকের দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। আজকের দিনে বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। আবার আজকের দিনে ভক্ত সুদামা তার সখা শ্রী গোবিন্দের সঙ্গে মিলিত হন এবং শ্রী গোবিন্দ তার সখা সুদামার সকল দুঃখ নিবারণ করেন। দেখো, কথা বলতে বলতে ফুল তুলে স্নান টান করে কিন্তু চলে এসেছি পুজোর জোগাড় করতে। এটা মন্দিরের পুজো দিতে যাব, খুব যৎসামান্যই দিতে পেরেছি আজকে। আসলে আগে থেকে কোনো জোগান ছিল না, কালকে অফিস ছিল, অফিস থেকে ফিরে আর এসব বাজারহাট করতে ইচ্ছে করেনি। আজকে মেয়েকে দিয়ে আসার পথে তখন খুব একটা দোকানপাট খোলেনি, তো ওই যা পেলাম আর কি নিয়ে এলাম, একটুখানি দিয়ে আসি, এতেই মনটা ভালো হবে। মন ভালো থাকলেই সব ভালো, তাই না? মন খুশি করে যতটুকু দিতে পারবো ততটুকুই ভগবান গ্রহণ করবেন। আজকে সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগেরও আরম্ভ হয়েছিল। মহাদেবের আশীর্বাদে আবার আজকের দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়। অনেকেই আজকের দিনে সোনা কিনে থাকেন। সোনার যা দাম হয়েছে এখন, সাধারণ মানুষের পক্ষে এতটুকু সোনা হাত দেওয়া মানেই বিশাল ব্যাপার। তো এই দেখো, গোপাল মন্দিরে পুজোটা দিয়ে এসে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, একটু গোপালের সেবা দেব যতটুকু পারি আর কি। আজকের দিনে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় সেই সময় শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে দ্রৌপদীর ডাকে সাড়া দিয়ে তিনি দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। আজকে আবার পুরীধামে জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয়। আজকে আবার জগন্নাথ দেবের চন্দন যাত্রা, তাই গোপালকে আর জগন্নাথ দেবের মূর্তিতে আমি চন্দন মাখিয়ে আজকে একটু স্নান দেব। আজকে সকল পুণ্য যাতে অক্ষয় থাকে, তাই অতি সতর্কভাবে দিনটা কাটানো উচিত। দেখো, আমি কিন্তু গোপালকে স্নান দিয়ে দিয়েছি। ঠাকুর ঘরে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, মনটা খুব ভালো থাকে। সকাল সকাল এসে পড়েছি ঠাকুর ঘরে, নইলে অনেকটা সময় লেগে যায়, মেয়ের আবার ছুটির সময় হয়ে যাবে তখন। তো এই আর কি, আসলে সংসারী মানুষদের কোনো সময়ই সংসারের চিন্তা মুক্ত হয় না। যাই করি না কেন সেই পিছু টান একটা থাকেই। ঠাকুর ঘরে এসেও মনে হয় যে এই মেয়ের ছুটি হয়ে যাবে, ওকে কি খাওয়াবো। তবে গোপুসোনাকেও তো একটু দেখতে হবে, তাই না? ও তো ছোট্ট। তো গোপালকে একটা চন্দনের টিপ পরিয়ে দিলে মুখটা এত মিষ্টি হয়ে যায়। এমনিতেই আমাদের গোপুসোনা খুব মিষ্টি, তো এবার ওকে একটু ওর সাজগোজ পরিয়ে দেব, দিয়ে ওকে ওর সিংহাসনে বসিয়ে দেব। তোমরা কে কীভাবে আজকের দিনটা কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কী কিনলে, কে সোনা কিনলে একটু জানিও তো। আমি না আজকে সোনা কিনতে পারিনি, কারণ এই কিছুদিন আগেই তোমাদের দাদা একটা জিনিস দিয়েছে, তো এখনই আবার এই 1 মাসের মধ্যে আবার যদি আমি সোনা চাই তাহলে ওরে বাবারে,
ঝগড়ার শেষ থাকবে না। যাই হোক, পুজোটা সেরে নিই। তো আমি পুজো করি, তোমরা একটু আমার ভগবানের পুজো আরতি দর্শন করো। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।